সময় সে কিন্তু কখনোই কারো জন্য থেমে থাকবে না। ঘড়ির কাঁটা সে তো চলতেই থাকবে তার নিজস্ব গতিতে, নিজস্ব নিয়মে। সময়কে আমরা কেউ কখনো থামিয়ে রাখতে পারব না এবং সময়ও আমাদের কারো জন্য কখনোই অপেক্ষা করবে না। সে তার নিজস্ব গতিতেই সামনে এগিয়ে যাবে। তেমনি আমাদেরও উচিত আমাদের নিজস্ব গতিতেই সামনে এগিয়ে যাওয়া। কারো উপর কখনোই নির্ভরশীল না হয়ে থাকা। নিজের গতিতে নিজের চিন্তায় যেটা করা উচিত মনে হয় সেটাই আমাদের করে সামনে এগিয়ে যাওয়া উচিত। নিজের বাহুবল এবং নিজের অভিজ্ঞতার থেকে আমার মনে হয় পানিতে ডুবে মরাও ভালো, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেকদিন পর একটা ছোটখাটো ভিডিও নিয়ে চলে আসলাম। লং ভিডিও আরকি। তো আশা করছি সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসলে অনেক ব্যস্ততার মধ্যে বেশ কয়েকদিনটা কাটলো। তার জন্য মানে বড় ভিডিও দেওয়া হচ্ছে না। অনেকগুলো ভিডিওই জমে আছে। তো আজকে ভাবলাম যে ভিডিওটা ভয়েস দিয়ে এডিট করে রাখি। তো এটা ছিল আমার বেশ কয়েকদিন আগের করা একটা ভিডিও, বাজার ভিডিও। সেটাই আজকে আমি ভয়েস দিচ্ছি। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর শুরুতেই যেটা বলছিলাম সময় আসলে কারো জন্য থেমে থাকে না। তেমনি আমাদেরও উচিত কারো জন্য জীবনকে না থামিয়ে রেখে নিজের মতো করেই আসলে জীবনকে পরিচালনা করা উচিত। প্রত্যেকটা মানুষেরই তার নিজস্ব একটা গতি থাকে, একটা বাহুবল থাকে। সেটা নিয়েই সামনে এগিয়ে যাওয়া উচিত। আর নিজের বুদ্ধিতে বা নিজের কোনো অভিজ্ঞতা থেকে যদি মানে পানিতেও পড়া হয় বা ডুবে মরা হয়, আমার মনে হয় সেটাতেও অনেক শান্তি আছে। তো যাই হোক, এই তো আমি কিন্তু আমার বাজারগুলো দেখাচ্ছিলাম। তো এখানে আমি এটা ধনেপাতা বের করে দেখাচ্ছি। এখন কিন্তু ধনেপাতা খেতে একটুও ভালো লাগে না। শুরুর দিকে যেমন সুন্দর একটা ঘ্রাণ বের হয়, সেটা কিন্তু এই লাস্ট সিজনে এসে সেই ঘ্রাণটা পাওয়া যায় না। তো এ তো শাকসবজি ছিল, সাথে কিন্তু এই যে কাঁচা আম ছিল, এই আমগুলো দেখে কিন্তু অনেকের জিহবায় পানি চলে আসবে। আমি কিন্তু দায়ী নই। কাঁচা আম ১ম যখন আসে জুস, তারপরে কাসুন্দি, চিনি, কাঁচামরিচ বা শুকনো মরিচ পুড়ে ভর্তা মাখালে কিন্তু সেই মজা লাগে খেতে, তাই না? আমার কাছে তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তো এই তো এখানে ৩ রকমের মাছ ছিল। পাবদা মাছ, বড় একটা পাঙ্গাস মাছ ছিল প্রায় ৩ কেজি ওজনের মতো। বিশাল বড় একটা পাঙ্গাস ছিল। আর ফ্রেশ কিছু টাটকা শাকসবজি ছিল। তো আসলে কি মানে শাকসবজি তো আমার ফ্রিজে থাকলেও যদি আমি বাইরে গিয়ে সামনে কোনো ফ্রেশ শাকসবজি পাই তবুও কিন্তু আমি সেটা নিয়ে আসি। এটা আমার একটা অভ্যেস আছে। মানে বাইরে গেলে সামনে যেটা ভালো লাগবে, চোখের সামনে পড়বে আমি কিন্তু সেটাই কিনে ফেলি, এমন একটা অবস্থা। তো যাই হোক, এই ছিল আমার ছোটখাটো একটা ভিডিও। সবাই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সময়ের কাজটা আমাদের সবারই সময় মতো করা উচিত। এই কথাটা আমি শুরুতেও বলেছি, এখনও বলছি। আমার বেশ কয়েকটা ভিডিও জমে গিয়েছে। আমি যদি সময় মতো আপলোড দিতাম তাহলে এতগুলো ভিডিও হয়তো জমে থাকতো না। তো এই তো আমার আমগুলো কিন্তু একটা বোলে ঢেলেছি। আর এটা ছিল পাকা দেশি কলা। এই কলাটা আমাদের সবারই অনেক বেশি পছন্দ। আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটি। আল্লাহ হাফেজ।